2026 সালের অ্যাকশন ডার্ক থ্রিলার সিনেমা ব্লাস্ট তার রিভিউ নিয়ে যদি আলোচনা করি, এক নজরে পরিচালক সুভাষ কে রাজ, সিনেমার মেন চরিত্রে রয়েছে অর্জুন সারজা, প্রীতি মুকান্দন এবং অভিরামী। সিনেমার জনার নিয়ে যদি কথা বলি, সিনেমাটির জনার রয়েছে অ্যাকশন ডার্ক থ্রিলার ফ্যামিলি এন্টারটেনার। সমালোচকদের রেটিং নিয়ে যদি কথা বলি, সিনেমাটি 5-এর মধ্যে 3.5 থেকে 4-এর মধ্যে রেটিং রয়েছে। এই সিনেমার কাহিনী নিয়ে যদি কথা বলি, তাহলে সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে, যারা হঠাৎ করেই একটি অস্বাভাবিক এবং জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। এই পরিবারের সদস্যরা মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় পারদর্শী। যখন তাদের ওপর বড় কোনো বিপদ নেমে আসে, তখন তারা কীভাবে নিজেদের দক্ষতা ব্যবহার করে সেই পরিস্থিতি মোকাবিলা করে, তা নিয়ে এই সিনেমার মূল গল্প এগিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। এই সিনেমার ভালো দিক নিয়ে যদি কথা বলি, অভিনয়ে রয়েছে প্রীতি মুকান্দন এবং অ্যাকশন কিং অর্জুন সারজার যুগলবন্দি চমৎকার ছিল। প্রীতি নিজের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছে। পরিচালনা নবাগত পরিচালক সুভাষ কে রাজের প্রথম কাজ হিসাবে এটি বেশ প্রশংসনীয়। সিনেমার কোন অংশে কতটা অ্যাকশন বা ড্রামা প্রয়োজন, তা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমার বিনোদন এবং কমেডি নিয়ে যদি কথা বলি, এটি কেবল একটি ডার্ক থ্রিলার নয়, সিনেমার পারিবারিক রসায়ন এবং মার্শাল আর্ট প্রেমী পরিবারের খুঁটিনাটি অ্যাকশন কমেডি দর্শকদের বেশ বিনোদন দেয়। এই সিনেমার দুর্বল দিক নিয়ে যদি কথা বলি, সিনেমার ধীর গতি ও দৈর্ঘ্য। সিনেমাটির প্রথমার্ধ বা ফার্স্ট হাফ কাহিনী গুছিয়ে নিতে কিছুটা বেশি সময় নেয়। অনুমেয় গল্প নিয়ে যদি কথা বলি, থ্রিলার ঘরানার হলেও সিনেমার শেষের দিকে কিছু ঘটনা ও টুইস্ট বেশ অনুমেয় বলে মনে করা হতে পারে। শেষে যদি এই সিনেমা নিয়ে বলি, আপনি যদি একটি জমজমাট অ্যাকশন, পারিবারিক এন্টারটেনমেন্ট এবং ডার্ক কমেডি ঘরানার সিনেমা দেখতে পছন্দ করেন, তবে টাইমস অফ ইন্ডিয়া এবং আরও অন্যান্য ফিল্ম ফেয়ারের রিভিউ অনুযায়ী ব্লাস্ট আপনার জন্য একটি উপভোগ্য সিনেমা হতে পারে। আপনি কি এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান, নাকি এর কাস্ট এবং ক্রু সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেটা আমাকে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।